ব্যাপার, শ্যামা এলো না? ছোট খাম্মা আসবে না সেটা আবার হবে নাকি? হয়তো পরে আসবে। দেখো, আবার হয়তো কিছু প্ল্যান করছে আমাদেরকে ভাসানোর জন্য। কি করতে চাইছে বলো তো ছোট খাম্মা? রিল্যাক্স, কিচ্ছু হবে না। ও চাইলেও আর কিছু করতে পারবে না। মরা মানুষকে তো আর জ্যান্ত প্রমাণ করতে পারবে না। মানে ডোডোকে এনে তো আর এখানে দাঁড় করে দিয়েও সবার সামনে এটা বলতে পারবে না যে তুমি মিথ্যা কথা বলছো, তুমি আসলে তাতান। দেখো তাতান, ডোডোকে সব থেকে কাছ থেকে তুমিই দেখেছো। শ্যামা হয়তো তোমাদের একসাথে কাটানো অনেক মুহূর্তের কথা জানে, কিন্তু বিদেশে তো তোমরা অনেকটা সময় শুধু দুজনেই ছিলে। এমন অনেক কিছু মুহূর্ত তুমি জানো যেগুলো কারোর পক্ষে আর জানা সম্ভব না, শ্যামার পক্ষেও না। সেগুলো ইজিলি ওর পাটটা তোমার আর তোমার পাটটা ওর বলে চালিয়ে দেওয়াটা খুব একটা কঠিন কাজ না। কে আর ওখানে কি ঘটেছিল সেটা প্রমাণ করতে পারবে বলো? সো ডোন্ট ওয়ারি, রিল্যাক্স। অর্ডার অর্ডার। কোর্টের কার্যাবলী শুরু করা হোক। ইওর অনার, আজকের এই কেসের ভীতি হলো অস্তিত্বের সংকট। আমার মক্কেল শ্রী দৈপায়ন চৌধুরী আজ সেই সংকটে ভুগছেন। কিছু অসাধু মানুষ নানাভাবে দিনের পর দিন তাকে, এই দৈপায়ন চৌধুরীকে সাম্পায়ন চৌধুরী বলে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইওর অনার। সেই সাম্পায়ন চৌধুরী যিনি বিদেশে থাকাকালীন বেশ কিছু টাকা নয়ছয় করেন, তারপর সেখান থেকে পালিয়ে এখানে এসে পুলিশের হাতে ধরা পড়েন। পুলিশের রেকর্ড আমাদের কাছে আছে ইওর অনার। ইওর অনার, এই সাম্পায়ন চৌধুরী এখানে সেই পুলিশ কাস্টাডি থেকে পালিয়ে যান এবং শেষমেশ আত্মহত্যা করেন। আত্মহত্যা করার সময় তিনি একটা নোট লিখে রেখে গেছিলেন ইওর অনার, যে তিনি আসল সাম্পায়ন চৌধুরী। কিন্তু তারপর ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড বারবার নানাভাবে আমার ক্লায়েন্ট দৈপায়ন চৌধুরীকে সাম্পায়ন চৌধুরী বলে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মহামান্য আদালতের কাছে আমার বিনীত নিবেদন, আমার ক্লায়েন্ট দৈপায়ন চৌধুরীর প্রমাণ করা, দাখিল করা সমস্ত তথ্যকে মাথায় রেখে এই আদালত তাকে তার পরিচয়, তার আসল পরিচয় সুস্থভাবে বেঁচে থাকার অনুমতি দিন। ইওর অনার, আমার মক্কেল দৈপায়ন চৌধুরী তিনি নিজে প্রস্তুত, নিজেকে আবার দৈপায়ন চৌধুরী রূপে প্রমাণ করতে তিনি প্রস্তুত। ইওর অনার, দরকার হলে তাকে প্রশ্ন করা হোক, তাকে সুযোগ দেওয়া হোক, নিজেকে দৈপায়ন চৌধুরী রূপে প্রমাণ করার সুযোগ তাকে দেওয়া হোক ইওর অনার। That's all, Your Honor. ডিফেন্স কাউন্সিল। জেস মিলন, আমার মতে দৈপায়ন চৌধুরীকে আরেকবার সুযোগ দেওয়া উচিত প্রশ্নোত্তরের মাধ্যমে নিজেকে প্রমাণ করার জন্য। আমি আপনার সাথে একমত। থ্যাংক ইউ মিলন, আমি প্রশ্ন করার জন্য প্রস্তুত। দৈপায়ন চৌধুরী, সাক্ষী কার করে আসুন। যা বলিব
সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। বেশ, এবার আপনি সত্যি করে বলুন তো আপনার নামটা কি? অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভার রুলড। আপনার নাম? দৈপায়ন চৌধুরী। বেশ, ডেট অফ বার্থ? 1 আগস্ট 1991। হ্যাঁ, এটা অবশ্য ভুল হওয়ার কোনো জায়গা নেই মিলর্ড, কারণ দৈপায়ন এবং সাম্পায়ন দুজনেরই জন্ম একই দিন। ব্লাড গ্রুপ? এ পজিটিভ। আচ্ছা দৈপায়ন বাবু, আপনার শরীরে এরকম কোনো বার্থমার্ক আছে কি, মানে যা কিনা দৈপায়ন চৌধুরী ওরফে ডোডো মানে আপনি আর সাম্পায়ন চৌধুরী ওরফে তাতানকে আলাদা করতে পারেন? বার্থমার্ক? হ্যাঁ সরি? হ্যাঁ আছে। আমার বাঁ হাতে একটা কাটা দাগ আছে, যেটা তাতানের মানে সাম্পায়নের কখনোই ছিল না। ফাইন। আপনি কি সেটা মহামান্য আদালতের সামনে দেখাতে পারেন? তাতান যেন আবার ঘাবড়ে গিয়ে উল্টোপাল্টা কিছু না বলে বসে। অর্ডার অর্ডার। ইটস ওকে। মিস্টার চৌধুরী, আপনি সেদিন এই অনিক বাবুর কি ব্যাপার? তাতান তো সব ঠিক ঠিকই আনসার দিচ্ছে, তাও এরকম একটা অদ্ভুত হাসি ওর মুখে, ঠিক যেন মজা দেখছে, সময় মতো খপ করে ভুলটা ধরে ফেলবে। বি স্টেডি তাতান, বি স্টেডি। এই সময় তুমি নার্ভাস হয়ে গেলে চলবে না। ও তোমাকে ঘাবড়ে দেওয়ার পথ খুঁজছে তাতান। ওর এই হাসিটা দেখে ঘাবড়ে যেও না। অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভার রুলড। থ্যাংক ইউ মিলর্ড। ইওর অনার, এতক্ষণ আমরা দৈপায়ন এবং সাম্পায়নের ছোটবেলাকার বহু গল্প শুনলাম। একটা সময়ের পর তারা বিদেশে চলে যান এবং সেখানেই হাই স্কুল, কলেজ এবং চাকুরি জীবন অতিবাহিত করে। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে মিলর্ড, সেটা হলো ওনারা দুজনেই যখন বিদেশে ছিলেন, মানে যখন বিদেশে বসবাস করতেন, তখন কিন্তু ওনারা সম্পূর্ণ একলা ছিলেন। ওনাদের সাথে সেখানে থাকার মতো কেউ ছিল না। এবং এখন আমরা সেই সময়কার কিছু ঘটনা তুলে ধরব, যার দ্বারা এটা প্রমাণিত হবে যে ইনি দৈপায়ন চৌধুরী নয়, আদতে ইনি সাম্পায়ন চৌধুরী মিলর্ড। অবজেকশন মিলর্ড, আমার কিছু বলার আছে। অনুমতি দিলাম। ইওর অনার, বিদেশে থাকাকালীন সাম্পায়ন চৌধুরী এবং দৈপায়ন চৌধুরী এরা দুজনে বিদেশে থাকাকালীন কি করেছেন না করেছেন সেই সমস্ত ঘটনা আবার নতুন করে আদালতের সামনে তুলে এনে ধরে আমার লার্নেড ফ্রেন্ড কি প্রমাণ করতে চাইছেন আমি জানি না ইওর অনার।
তার কারণ হচ্ছে যে শাম্পায়ন চৌধুরী নিজেই আর বেঁচে নেই। তাই ইওর অনার, আমার মক্কেল দৈপায়ন চৌধুরী যা বলছেন সেটাকে এই আদালতে সত্য বলে কি মেনে নেওয়া যায় না ইওর অনার? না ইওর অনার, না ইওর অনার, না ইওর অনার। অর্ডার অর্ডার। মহামান্য আদালতের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি এভাবে মাঝখানে কথা বলার জন্য। আপনার যা বলার আপনি উইটনেস বক্সে এসে বলুন, আর আপনি আপনার জায়গায় গিয়ে বসুন। আমি আমার আচরণের জন্য আরো একবার জজ সাহেবের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কি বলতে চান আপনি? বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। জজ সাহেব, বিদেশে থাকাকালীন দৈপায়ন আর শাম্পায়ন ঠিক কি কি করেছিল, কি কি ঘটনা ঘটিয়েছিল সেটা একজনের উপস্থিতিতে প্রমাণ করা যাবে না। সবটা যদি প্রমাণ করতেই হয়, বা কে আসল দৈপায়ন আর কে নকল দৈপায়ন সেটা যদি প্রমাণ করতে হয়, তাহলে তো আর একজনের উপস্থিতি অত্যন্ত প্রয়োজনীয়। আর আমি তাকে সঙ্গে করে নিয়েও এসেছি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাকে কোর্টরুমে হাজির করতে পারি। অর্ডার অর্ডার। অবজেকশন ইওর অনার। আগে থেকে ইনফর্ম না করে এরকম সাক্ষী হঠাৎ করে আদালতে পেশ করা। অবজেকশন ওভাররুলড। আপনি কাকে আনতে চান নিয়ে আসতে পারেন, অনুমতি দিলাম। ধন্যবাদ। অলোক বাবু, ইওর অনার, ইনি হলেন আসল দৈপায়ন চৌধুরী। ডোডো, ডোডো কি করে এখানে এলো? কি করে বেঁচে গেল? কিন্তু আমার কাছে যে পেপার সাবমিট করা হয়েছে তাতে দেখানো হয়েছে শাম্পায়ন চৌধুরী মৃত। তাকে দাহ করা হয়েছে এবং সার্টিফিকেটও রয়েছে আমার কাছে। মিলর্ড, না শাম্পায়ন না দৈপায়ন,
আসলে কেউই মৃত নয়। একজনকে মৃত বানানোর চেষ্টা হয়েছিল, কিন্তু পুলিশের তৎপরতা এবং সাহায্যে তাকে বাঁচানো গেছে এবং আজকে সেই আপনাদের সামনে কোর্টরুমে হাজির। আর তিনি হচ্ছেন আসল দৈপায়ন চৌধুরী, আর যিনি নিজেকে চেষ্টা করে যাচ্ছেন বারবার এটা প্রমাণ করার যে তিনিই দৈপায়ন চৌধুরী, আসলে তিনি হলেন শাম্পায়ন চৌধুরী। অবজেকশন মাই লর্ড। এখন আর অবজেকশন জানিয়ে লাভ নেই ইন্দ্রনীল বাবু, আপনি বসে পড়ুন। আপনি তো আসল তথ্যই জানতেন না। আপনার ক্লায়েন্ট নিজেকে যা বলে প্রমাণ করতে চাইছেন সেই তিনি তো বেঁচে আছেন। ইওর অনার, আমি বলছি ইনি আসল দৈপায়ন চৌধুরী। আপনি প্লিজ প্লিজ আমাকে কিছু কথা বলার সুযোগ দিন। পাবেন পাবেন, কথা বলার অনেক সময় পাবেন। ডিফেন্স কাউন্সিল, ইউ মে প্রসিড। থ্যাংক ইউ মিলর্ড। মহামান্য আদালতকে আমি এটাই জানাতে চাই যে আসল দৈপায়ন চৌধুরী মারা যান। আমরা পুলিশের সাথে কথা বলে এই প্ল্যানটা করেছিলাম যাতে কিনা আসল দৈপায়ন চৌধুরীকে বাঁচানো যায়, কারণ দৈপায়ন চৌধুরীকে মেরে ফেলবার চেষ্টা হয়েছিল মিলর্ড। দৈপায়ন এবং শাম্পায়নের ছোট কাকিমা অর্থাৎ শ্রীমতী শ্যামা চৌধুরী ছোটবেলা থেকেই দুজনকে মানুষ করেছে। মিলর্ড, আপনার অনুমতি নিয়ে আমি তাকে কিছু জিজ্ঞেস করতে চাই। অনুমতি দিলাম। থ্যাংক ইউ মিলর্ড। মিসেস শ্যামা চৌধুরী, এই দৈপায়ন এবং শাম্পায়ন তো আপনার কাছেই বড় হয়েছে। হ্যাঁ, ছোটবেলায় ওরা দুজন ওদের মায়ের কাছে বেশি সময় কাটায়নি, বেশিরভাগ সময় ওরা দুজন আমার সঙ্গেই কাটিয়েছে। বেশ। আচ্ছা, এই দুই যমজ ভাইকে আপনি কি কখনো আলাদা করতে পেরেছেন? অবশ্যই পেরেছি। 99% সময়ই আমি ওদেরকে চিনতে পারতাম। তার মানে আপনি বলতে চান যে 1% হলেও আপনার ভুল হয়েছে। তাহলে তো এই ক্ষেত্রেও আপনার ভুল হতেই পারে। না, হতে পারে না। আর সেই ভুলটা যদি হয়েও থাকে সেটা খুব বেশি সময়ের জন্য হওয়া সম্ভব না। মিসেস শ্যামা চৌধুরী, আপনি কাইন্ডলি একটু এক্সপ্লেন করবেন? জজ সাহেব, বাংলায় একটা প্রবাদ আছে, স্বভাব যায় না মূল। দুজন মানুষ একই রকমের দেখতে হলেও তাদের স্বভাব চরিত্র কিন্তু কখনোই একই রকম হওয়া সম্ভব নয়। হ্যাঁ, একবার দেখায় ওদের চিনতে ভুল হলেও ওদের স্বভাব চরিত্র যেহেতু আমার খুব চেনা ছিল, আর সেটা একেবারেই বিপরীত। কারণ দৈপায়ন ছিল শান্ত আর শাম্পায়ন ছিল চঞ্চল, তাই ওদেরকে চিনতে আমার খুব বেশি সময় লাগার কথা না। মিলর্ড, শ্রীমতী শ্যামা চৌধুরী এটা প্রথম থেকেই জানতেন যে দৈপায়ন চৌধুরীকে বারবার মেরে ফেলার চেষ্টা করা হয়েছে যাতে কিনা শাম্পায়ন চৌধুরীকেই দৈপায়ন বলে পরিচয় দেওয়া যায়। তাই জন্য আমার মহামান্য আদালতের কাছে একটাই অনুরোধ যে শ্রীমতী শ্যামা চৌধুরীকে নিজের মুখে এই ঘটনাগুলোর বর্ণনা করতে দেওয়া হোক। অনুমতি দিলাম। থ্যাংক ইউ মিলর্ড।